পাকিস্তান কিন্তু এখন অন্যদিকে মোড় নিচ্ছে। পাকিস্তান কিন্তু ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ নামতে পারে। তো হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন যে আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়তেছে। পাকিস্তান সরাসরি যে কোনো মুহূর্তে ইরানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারে। কারণ আমরা এতদিন কি জেনে আসছি, পাকিস্তান হচ্ছে একটা নিরপেক্ষ কান্ট্রি এবং পাকিস্তান অ্যাকচুয়ালি চাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে যুদ্ধটা আছে সেটা হচ্ছে শান্তিপূর্ণ করার জন্য। এবং এই শান্তিপূর্ণ করার জন্য পাকিস্তানে অলরেডি অনেক মিটিং কিন্তু হয়েছে, অনেক কিন্তু পাকিস্তানের প্রতিনিধি হচ্ছে ইরানের প্রতিনিধি দল এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কিন্তু পাকিস্তানে যায় কিন্তু সেই মিটিংটা হয়েছে। আলটিমেটলি কোনো কিছু লাভ হয় নাই। সো নতুন করে যে সিদ্ধান্তটা আসছে সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু এখন ইরানের বিপক্ষে গিয়ে হারতেছে এবং যে কোনো মুহূর্তে, এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ার দেয় নাই পাকিস্তান যে ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ করবে, এরকম কোনো কথাবার্তা বলে না। বাট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বা বিশ্বের যে বড় বড় যে মিডিয়াগুলো আছে সেটার যে একটা বিশ্লেষণ, সেটা থেকে জানা যাচ্ছে যে পাকিস্তান যে কোনো মুহূর্তে ইরানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে পারে। এখন আপনারা তো হয়তো বা জেনে থাকবেন পাকিস্তান এবং হচ্ছে সৌদি আরবের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তিটা এরকম ছিল, যদি সৌদি আরবের উপরে কোনো দেশ আক্রমণ করে তাহলে সরাসরি সেটা পাকিস্তানের উপরে আক্রমণ করছে এইভাবে মেনে নিতে হবে। আবার পাকিস্তানের উপরে যদি কেউ আক্রমণ করে তাহলে সৌদি আরবের উপরে আক্রমণ করছে সেভাবে মেনে নিয়ে দুই দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে। সো এই একটা প্রতিশ্রুতি বা এরকম একটা চুক্তি কিন্তু 2015 সালে হয়েছিল সৌদি আরবের সাথে। এখন যেহেতু সৌদি আরবের বিপক্ষে হচ্ছে ইরান কিন্তু সৌদি আরবে বারবার আক্রমণ করতেছে। গতকালও আপনারা জেনে থাকবেন সরাসরি কিন্তু সৌদি আরবে যে মার্কিন ঘাঁটিটা আছে বা সেনাবাহিনীর যে ঘাঁটি আছে সেখানে কিন্তু সরাসরি হামলা চালাইছে ইরান। সো এদিক থেকে আরেকটা নিউজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে কুয়েতের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে, যেখানে হচ্ছে কুয়েতের সাথে এই ধরনের একটা চুক্তি সম্পন্ন করতেছে, যেটা হচ্ছে পাকিস্তানের সাথে 2015 সালে সৌদি আরবের সাথে 2015 সালে করছিল। এরকম একটা চুক্তি করার কিন্তু আমরা আছে। সো ওভারঅল সব তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পাই বা বড় বড় যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছে যে ইরানের বিপক্ষে আশ্রয় নিচ্ছে পাকিস্তান। এখন যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাকিস্তান কোনো বিবৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শিওর হয়ে বলতে পারি না অ্যাকচুয়ালি পাকিস্তান কার পক্ষে আছে। পাকিস্তান কি যুক্তরাষ্ট্রের পক্ষে, পাকিস্তান কি ইরানের পক্ষে, নাকি পাকিস্তান হচ্ছে নিরপেক্ষ অবস্থায় আছে। এইটার যেন একটা স্বচ্ছতা সেটা কিন্তু যতক্ষণ পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্ট থেকে অফিসিয়ালভাবে খবরটা বা নিউজটা না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই বিষয়টা জানতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান যদি ইরানের বিপক্ষে যে অবস্থা নেয় তাহলে আমরা শিওর দিয়ে বলতে পারি ইরানের অবস্থা কিন্তু খুবই কঠোর হয়ে যাবে। দেখেন ইরান কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলোর বিপক্ষে গিয়ে যুদ্ধ করতেছে। তো এত কান্ট্রি একত্র হয়েও কিন্তু ইরানের উপরে কিন্তু আক্রমণ করছে এবং পাকিস্তান কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী কান্ট্রি এবং তাদেরও কিন্তু ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক যে টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজিগুলো কিন্তু পাকিস্তানের আছে। এখন পাকিস্তান যদি ইরানের বিপক্ষে যে অবস্থা নেয় তাহলে কিন্তু ইরান খুবই চাপের মুখে পড়বে এবং ইরানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। সো এখন কিন্তু ইরানও কিন্তু একটা চাপে আছে। এখন ইরানের পক্ষে কিন্তু কেউই নিচ্ছে না, কারণ আপনি দেখেন যুক্তরাষ্ট্রের পক্ষে হয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের যে 7-8টা কান্ট্রি আছে সবগুলাই কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থাৎ ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু হাতে গোনা 1-2টা কান্ট্রি ছাড়া সরাসরি কিন্তু ইরানের পক্ষে নিয়ে কেউ পক্ষে নেয় নাই বা এরকম নিউজ কিন্তু আমরা শুনতে পাইতেছি না। হাতে গোনা কয়েকজন আছে যে কান্ট্রিগুলো ইরানের পক্ষে নিচ্ছে, কিন্তু এর বেশি কিন্তু পক্ষে নেয় নাই। সো এখন সবচেয়ে বেশি যে আলোচিত রাইট নাও যে খবর সেটা হচ্ছে ইরান। এখন সারা বিশ্ব হচ্ছে পাকিস্তানের দিকে তাকিয়ে আছে এবং পাকিস্তানের যে ডিসিশনটা আছে সেই ডিসিশনটা কি হয়, আসলে কি পাকিস্তান ইরানের বিপক্ষে গিয়ে যুদ্ধ করবে নাকি হচ্ছে পাকিস্তান হচ্ছে নিরপেক্ষ অবস্থায় থাকবে। আপনাদের মতামতটা কি? আপনাদের মতামতটা এই ভিডিওর কমেন্ট বক্সে